টিচার নয়, অলরেডি টিচার, তাদের সামনে যে টেটটা অবিসম্ভাবী, অর্থাৎ অবশ্যই হ্যাভ টু ফেস। অলরেডি বিভিন্ন রাজ্যগুলিতে আমরা দেখে ফেলেছি যে আলাদাভাবে হওয়ার সম্ভাবনা থাকে, আর আলাদাভাবে সম্ভাবনা যেহেতু তৈরি হয়েছে, একজন শিক্ষকের শিক্ষক হিসাবে সবচেয়ে বেশি জানা যায় যদি সে স্টুডেন্টকে ফেস করে। আপনারা অলরেডি ফেস করে এসেছেন, স্টুডেন্টদের সমস্যার সঙ্গে নিজেরা কানেক্টেড থেকেছেন, কাজ এর মধ্য দিয়ে আপনাদের কিন্তু 99% অলরেডি টেটের যে যোগ্যতা অলরেডি হয়ে গেছে। তবে সিস্টেমের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের করতে হবে। আমি এবার এগোচ্ছি, সেটা হচ্ছে এই যে প্রথমে আমি চাইল্ড এডুকেশনটা আলোচনা করেছি, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি আলোচনা করেছি। অর্থাৎ চাইল্ড এডুকেশনে আমরা কি বললাম, প্রথমে কি বলেছিলাম, শিক্ষা মনোবিদ্যার জনক হচ্ছে চাইল্ড এডুকেশনের, এ লিখলাম, অর্থাৎ এ দিয়ে শুরু অ্যারিস্টটলের পরে আমরা চলে যাব এল, অর্থাৎ আধুনিক মনোবিদ্যার জনক হচ্ছে জন লক। তাহলে মনোবিদ্যা সম্বন্ধে ধারণার পরে একটা প্রাচীন একটা আধুনিক। একজন শিক্ষক কেমন হবে? ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড, এফপিজি। একজন শিক্ষক কি হবে? তিনি অবশ্যই স্টুডেন্টদের কি সমস্যায়, স্টুডেন্টের এস, সমস্যার এস আর এস এর সামিল, আমি স্টুডেন্টের সমস্যায় সামিল যদি হতে পারি তাহলে আমি ভালো শিক্ষক। একজন শিক্ষক স্টুডেন্টদের মারবেন, পিটাবেন, এখন আর সেই দিন নেই। আমরা ছোটবেলায় টিচার মারাতে পুকুরে ফেলে দিচ্ছি, সেখান থেকে ছাত্রছাত্রীদের বাড়ি এসে পরের দিন পড়াশোনা করেছি, কিন্তু আমি ও নেহিরা বলছে না, তার মেন্টাল এবং ফিজিক্যাল দোনো কাজে হ্যান্ডেল করা যাবে না। এনিওয়ে ভালোবেসে কাজ করতে হবে, কিউকি আমরা দেখেছি একজন ব্যক্তি সবচেয়ে বেশি শেখে পানিশে নয়, প্রাইজ। একজনকে আমরা জানি সবচেয়ে বেশি শেখাতে পারি প্রাইজের মাধ্যমে, সো দ্যাট এই প্রাইজের জায়গাটা দাঁড়িয়ে নট পানিশ, প্রাইজ, প্রশংসা করার মধ্যে দিয়ে তার সবচেয়ে বেশি এডুকেশন করতে পারি। তাহলে প্রথমে জনক, তারপরে জন লক, তারপরে ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড, তারপরে স্টুডেন্টের সমস্যায় টিচার সামিল হবে, তারপরে কি না মেন্টাল ফিজিক্যাল কোনোভাবেই কিন্তু টর্চার করা যাবে না। এইখান থেকে এগিয়ে গিয়ে আমরা এবার চলে যাব শিক্ষার পদ্ধতি। এই পৃথিবীতে সবচেয়ে বড় স্কুলের নাম কি? সমাজ। বিদ্যালয় কাকে বলা হয়? নিশ্চয়ই পড়েছেন, মনে আছে ডিএডে। বিদ্যালয়কে বলা হয় সমাজের ক্ষুদ্র সংস্কার। বলছে সবচাইতে বড় বিদ্যালয় হচ্ছে এই সমাজ, আর এই বিদ্যালয় হচ্ছে ছোট্ট একটা ক্ষুদ্র সংস্কার। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষকের নাম কি? আপনারা যারা বসে আছেন, আমার তো কেস হয়ে যাবে তো। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষককে আমি পড়াচ্ছি, জীবনের প্রথম শিক্ষকের নাম কি? একজন মা, হাজারো শিক্ষক থেকে বেশি। কি জ্বালা, আমি তো পাপের দায়ে পাপিষ্ঠ হয়ে যাব। যাই হোক, এইবার বলছে এইখান থেকে যেটা আসলো যে শিক্ষা মনোবিজ্ঞার শুরুটা তো এইভাবে এলো। এইবার শিক্ষা মনোবিদ্যাকে আমি মনে করি কতগুলো শিক্ষাবিদের তত্ত্ব কি পড়বো। প্রথমে পড়বো পিয়াজেট। কিসের বিকাশ? জ্ঞানমূলক বিকাশ, জ্ঞান। ভেরি গুড। আমি যে জ্ঞান দিচ্ছি এই জ্ঞান নয় কিন্তু, প্রজ্ঞা, কগনিটিভ ডেভেলপমেন্ট। ভেরি গুড। তারপরে পড়বো কে? কোহেলবার্গ। কিসের ডেভেলপমেন্টের কথা বলেছে? মোরাল ডেভেলপমেন্ট। বাহ। কোহেলবার্গের পরে কে পড়বো? যে অলরেডি পড়েছি, কি পড়বো? আইগটাস কি? একদম প্যাভলভ। প্যাভলভের আবেগ হওয়া যাবে না। প্যাভলভের পরে হচ্ছে স্কিনার, স্কিনারের পরে হচ্ছে থর্নডাইকের পরে হচ্ছে গেস্টাল, গেস্টালের পরে হচ্ছে অ্যালপট, মানে পার্সোনালিটি, পার্সোনালিটির পরেই হচ্ছে আমরা চলে যাব কি? বুদ্ধি। আচ্ছা, কার বুদ্ধি বেশি? আমাদের না আপনার? কার বুদ্ধি বেশি? এই তো চিন্তায় পড়ে গেছে। যদি নিজেদের কথা বলি তাহলে আরেক জ্বালা, স্যারের কথা বললে আরেক জ্বালা। কার বুদ্ধি বেশি? আপনার না আমার বুদ্ধি বেশি? বুদ্ধি বেশি আপনাদের। কীভাবে বোঝাবো? নিশ্চয়ই আপনাদের জানা দরকার এই ব্যাপারটা, অবশ্যই কনসেপশনও মাথায় আছে, আমি এটাকে বলছি নি। এডুকেশন কাকে বলে, শিক্ষা কাকে বলে কে বলতে পারবে? বলে আমরা যে স্কুলে যে শেখাই ওইটাই শিক্ষা। ইয়েস, অবশ্যই। শিক্ষা কথাটি এসেছে শ্বাস ধাতু থেকে, শাসন করা। আমরা মনে করতাম আগে শিক্ষকই সব জানে, স্টুডেন্টরা কিছু জানে। শিক্ষক মানে হচ্ছে ভরা পাত্র আর স্টুডেন্ট মানে শূন্য পাত্র। আমরা শিক্ষকের মধ্যে থেকে মগ ভরে শিক্ষা ঢালছি, ऐसा নেই। বলছি এডুকেশন কখনো শিক্ষক দেবে ऐसे होने नहीं सकते। বলছে শিক্ষা হচ্ছে কি? পারস্পরিক আদান। গেস্টাল, গেস্টালের পরে অ্যালপট, যিনি ব্যক্তিত্বের কথা বলেছেন। আমি এবার চলে যাব বুদ্ধি। এই বুদ্ধি নিয়ে কথা বলার পরে আমার ছুটি। বুদ্ধি নিয়ে কথা বলি। সবচাইতে বুদ্ধি কার বেশি? যাদের আপনারা পড়াচ্ছে। কি জ্বালা, বলছে 0 থেকে 5 বছর বুদ্ধি খুবই ভালো বেড়ে যায়, থেকে 10 পর্যন্ত মোটামুটি বাড়ে, 10 থেকে 15 রকেটের গতিতে বাড়ে। এই সময় এত বুদ্ধি বাড়ে, মাকে বলে তুমি কিছু বোঝো না, বাবাকে বলে তুমি বোঝো কচু, সব আমি বুঝি। 15 থেকে 20 বুদ্ধি করে বাড়ে, 20 থেকে 25 বুদ্ধি দাঁড়িয়ে যায়, 25 থেকে বুদ্ধি কমতেই থাকে। সেই হিসাবে আমার বুদ্ধি প্রায় শেষ। তাহলে বুদ্ধিটা একটা শক্তি। তাহলে বুদ্ধি বলছে বিমূর্ত চিন্তা করার ক্ষমতাকে বুদ্ধি বলে, পাওয়ার, যেমন ইলেকট্রিক পাওয়ার, এরকম
তাহলে বুদ্ধিটাকে বলি আমরা একটা পাওয়ার, আর শিক্ষা হচ্ছে একটা পদ্ধতি, আর এই শিক্ষাকে ত্বরান্বিত করে বুদ্ধি যে অলরেডি ইন ম্যান। শিক্ষার সংজ্ঞাটা এবার বলে দিই, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান, ইউ অ্যান্ড অল দ্য ক্রিয়েশনস ইজ কন্টেনিং। প্রত্যেকটি মানুষের মধ্যে আছে, এইটাকে ম্যানিফেস্ট করতে, অর্থাৎ তার মুক্তি ঘটাতে। তাই বলছে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। ব্যাস, তাহলে এই পর্যন্ত আমি জেনের পরে বুদ্ধিটা তাহলে দেখো। তাহলে আপনি কেন স্কুলে গিয়ে পড়াচ্ছেন? আর একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা যেটা এগিয়ে আছি তার নাম হচ্ছে অভিজ্ঞতা। কি বললাম? অভিজ্ঞতা। তাই জন ডিউ বলেছেন এডুকেশন হচ্ছে, এডুকেশন ইজ দ্য রিকনস্ট্রাকশন অফ দি এক্সপেরিয়েন্স। অভিজ্ঞতা পুনর্গঠন, শিক্ষা হচ্ছে মানুষের অভিজ্ঞতার পুনর্গঠন। এ যত বেশি যে পুনর্গঠন করতে পারবে তার তত বেশি শিক্ষা সম্প্রসারিত। ব্যাস, আমার বাতার আর কিছু নেই। এবার শুধু 1, 2, 3 আর হচ্ছে এম লিখলাম। কেন বলছে? বুদ্ধির এক তত্ত্ব আছে, দ্বিতত্ত্ব আছে, ত্রিতত্ত্ব আছে, বহুতত্ত্ব আছে। এক তত্ত্ব হচ্ছে স্টার্ন, দ্বিতত্ত্ব হচ্ছে স্পিয়ারম্যান, আর ত্রিতত্ত্ব হচ্ছে গিলফোর্ড। আর মাল্টিপলের মধ্যে অনেকে আছে, থর্নডাইকের নাম শুনলাম, থমসনের নাম শুনলাম, থার্স্টনের নাম শুনলাম। ব্যাস, তাহলে আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে।